একটা কথা বলে এখান থেকে বিদায় নেব। কথাটা কি? তার আগে আমার মনে আসছে তো, ভোটের জন্য মারামারি হিংসা করবেন না, এটা মনে আছে তো? কারো প্রয়োজনায় পা দেবেন না, এটা আমি একটা কথা বলে বিদায় নেব। কথাটা কি? কোন বিষয়ে বলবো? এখন তৃণমূলের বন্ধুরা 2021 সাল থেকে 2024 সালের শুরু পর্যন্ত বলেছিল কি আমরা নাকি বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, তাই তো? 2023-24-এ বামপন্থী বন্ধুরা আমাদের সাথে জোট করলো না, বেরিয়ে গেল। জোট করলো না, বেরিয়ে গেল। আমি বারবার কথা বলেছি, এর প্রমাণ গত কয়েকদিন আগে শ্রদ্ধেয় সম্মানীয় বামপন্থী চেয়ারম্যান বিমান বসু কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়াকে বলেছে ওদেরকে দুটো দিয়েছি, ও বলছিলাম দুটো নিলে হলো হলো, না হলো না হলো, এই ধরনের কথা বলেছে তো। তাহলে আমরা সত্য কথা বলছি কি মিথ্যা কথা বলছি? বিমান স্যারের কথা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এই জোটটা হওয়ার পর থেকে আমার বামপন্থী বন্ধুরাও আমাদেরকে তৃণমূল আর বিজেপির টাকা নিয়েছে বলে আমাদেরকে দেখে দিচ্ছে, আপনাদেরকে মিসগাইড করছে। ঠিক যেভাবে গতকালকে একটা ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম, যেটা মোহাম্মদ সেলিম সাহেবের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে, লিখে দিয়েছে এআই। এআই মানে কি আপনারা জানেন? এখানে কারা আছে? এআই মানে কি জানেন বলুন তো? না, আমি বলছি এআই মানে জানেন না, কিন্তু মোহাম্মদ সেলিম সাহেবও এত সুচতুরতার সাথে এআইটা লিখে দিয়েছে, আপনারা বুঝতে পারবেন না। কি করেছে? একটা ছবিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানিয়েছে। এটাকে এআই বলে, শর্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই। তোর মাধ্যমে বানিয়ে এমন করে দেখাচ্ছে লেড ভলেন্টিয়াররা নাকি কিছু বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে যাচ্ছে। মানুষ এদিকে বিপদে আছে, বামপন্থীরা এত নিচ মানসিকতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এটাকে কাটিয়ে উঠবো, আমি আশা করব ওই এআই এর ছবি দিয়ে চালাচ্ছে, মানুষ বিপদে পড়েছে, বামপন্থীরা নাকি রেড ভলেন্টিয়ার নাকি উদ্ধারে যাচ্ছে। ওটা সম্পূর্ণ মিথ্যা ছবি, ফেক ছবি, ওই এআই এর ছবি। আপনারা এআই বুঝেন না, ওই কি চালাচ্ছে পাড়াতে পাড়াতে, এই দেখো রেড ভলেন্টিয়ার, মানুষ বিপদে পড়েছে, দেখো উদ্ধার করতে নামছে, ঘোড়ার ডিম নেমেছে। ওটা কম্পিউটারে বানিয়ে আপনার সামনে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন কত বড় ধান্দাবাজি এরা করছে? মানুষ ভোট এদেরকে নিতে হবে, মানুষকে যত রকম ভাবে বোকা বানিয়ে ভোট এদেরকে নিতে হবে, এই জন্য এরাই করছে। তো এআই লিখে রেখেছে, কিন্তু বলছি এআই মানে আজকে আপনারা প্রথম শুনলেন তো কি জিনিস, খাই না আমাকে। তো এই ধরনের পদে পদে আপনাদের মিসগাইড করছে। এখন আমাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে, আমরা নাকি তৃণমূল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু কারো মায়ের লাল নাই তৃণমূল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন সায়ন, নওশাদ, জুবিদিরা, সেটা প্রমাণ করাতে পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত এরা পারবে না। কিন্তু উল্টে কি আমাদের নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের কাছে একটা জিনিস শুধু আমি বলে দিয়ে যেতে চাই, আপনারা একটা কাজ করুন, আজকের পর থেকে আপনাদের হাতে একটা দায়িত্ব তুলে দিচ্ছি। দায়িত্বটা কি? ইতিপূর্বে আমি 90%-এর কথা বলেছিলাম, 90% নয়, আপনাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আজকের পর থেকে যে সমস্ত বামপন্থী বন্ধুরা, যে সমস্ত সিপিএমের বন্ধুরা আমাদেরকে বলবে, আমাদের নামে মিথ্যাচার করবে, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, আপনারা তাদেরকে এতটুকুই বলুন, ঠিক আছে ভাইজান টাকা নিয়েছে, কোনো প্রমাণ তোদের কাছে আছে? কি বলবে? নাই। আমি যখন জেলে ছিলাম মিথ্যাচার করে কি বলেছিল, নাকি হাওয়ালার টাকা নিয়েছিলাম, কি হলো? প্রমাণ করতে পেরেছে? ওই অভিষেক কেন, অভিষেকের পিসিও পারবে না প্রমাণ করতে, পারেনি। অনেক হই হই করেছে, মিথ্যাচার করেছে। আপনারা হয়তো মাঝে মাঝে কেউ ভেবেছেন হলেও হতে পারে। আরে আপনাদের কথা বলি, আপনাদের ভাই জিজ্ঞাসা করবেন ডাইরেক্ট, কোনো বিষয় প্রশ্ন উঠলে ভাইজান এই কাজটা আপনি করেছেন, ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, ওই রাজনৈতিক কারবারিদের কথাই বিকিয়ে যাবেন না। আপনাদের ভাই আমি জবাব আপনাদের দেব। তবে একটা কথা বলে রাখি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, আপনাদের জন্য প্রয়োজনে কাদা ঘাটবো, কিন্তু টাকার ব্যান্ডিলে নওশাদ হাত দেবে না, বলে রাখছি আপনাদেরকে। তারপরে বলছি, ওটা তো প্রমাণ দেখাতে পারে না, আপনারা শুধু বলবেন ঠিক আছে প্রমাণ তো দেখাতে পারছো না। নওশাদ ভাইজান এসে আমুলিয়া বাজার থেকে বলে গেছে, প্রকাশ্যে আমি আজকে এখানে বলে যাচ্ছি, আমার বামপন্থী বন্ধুদের বলছি, আমার তৃণমূলের বন্ধুদের বলছি, আপনাদেরও বলছি, আজকের পর থেকে যদি কেউ বলে তোদের ভাইজান বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, আপনারা বলবেন আমুলিয়া বাজার থেকে বলেছে ভাইজান, প্রকাশ্যে টাকা নেবো, টাকার তোরা ব্যবস্থা কর। অন স্টেজ বলছি, অন ক্যামেরা বলছি, আমি প্রকাশ্যে টাকা নেবো বিজেপির কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে, সেটা ব্যবস্থা করতে বলুন। যে বন্ধু, যে ভালোবাসার মানুষ আমাকে টাকার ব্যবস্থা করে দেবে, সে তো আমার আপন। কারণ আমার একটা দল চালাতে গেলে বুঝতে পারছি কি হচ্ছে, কবরের খবর মোরদাই বলতে পারবে কি করে দলটা চলছে। আসে হয়তো যারা আছে দিয়ে দিয়ে পকেট থেকে দিয়ে 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 দিয়ে
শুধু আউটগোয়িং, ইনকামিং এর কোনো জায়গা নেই। তবে ইনকামিং এই দলে বন্ধ, কোনো ইনকামিং, সব আউটগোয়িং। পারলে দল করো, নাহলে কেটে পড়ো। দুটো যে বাইরে গিয়ে খিস্তি দাও, কোনো সমস্যা নেই। যদি আউটগোয়িং পারো করো, ইনকামিংয়ের কোনো জায়গা নাই। তো তাও বলছি আপনাদের, শুধু আমাদের গাঁটের টাকা দিয়ে দল চলছে। দল চালাতে অনেক কষ্ট হচ্ছে। যদি কোনো ভালোবাসার মানুষেরা বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দিতে পারে, আমি প্রকাশ্যে টাকা নেব। যে ব্যবস্থা করে দেবে তাকে গিফট হিসাবে 100 টাকার ব্যবস্থা করে দিলে 90 টাকা তাকেই আমি ফেরত দিয়ে দেবো। মাত্র 10 টাকা নেবো পার্টি চালানোর জন্য, অর্থাৎ 10% নেবো আমি পার্টি চালানোর জন্য, 90% সেই বামপন্থী বন্ধুকে আমি রিটার্ন করে দেবো। সে তৃণমূলের বন্ধুকে বলবো তুমি নিয়ে এনজয় করো, চলো এনজয় করো। আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, ওষুধটা দিতে পারবেন তো? দিতে পারবেন তো? দিতে পারবেন তো? তুই ব্যবস্থা কর, তুমি ব্যবস্থা করো, ভাইজান নেবে। যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিয়েছে, সে তৃণমূল নাকি আমাকে টাকা দেবে। যারা রেশন চুরি করেছে, জেল কাটছে, সে নাকি আমাকে টাকা দেবে। আর যে বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে, ঔষধ কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে জীবনদায়ী ঔষধের দাম বেরিয়ে দিচ্ছে, সে বিজেপি নাকি আমার নওশাদকে টাকা দেবে। বুঝতে পেরেছেন? শুধু আপনাদেরকে মিসগাইড করছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে, উত্তর দেবেন তো? উত্তর দেবেন তো? আর মনে একটা কথা এসে গেল, বলবো? একটা মনে কথা ঘুরছে, বলবো? কারা শুনতে চান একটু হাত তুলুন তো। মায়েরা, মায়েরাও শুনতে চাই, ভাইরা সব দিকে। তাহলে মনে একটা কথা এসছে, এই জোট নিয়ে একটু কথা বলি তাহলে। বামপন্থী বন্ধুরা আমাদেরকে দেখে দিচ্ছে আইএসএফ নাকি জোট করেনি। আসল রহস্যটা একটু জানা দরকার। সর্বপ্রথম জোট করে নিতে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যাকে আমি ছোট মোদি বলি, ডাকি যাকে আমি ছোট মোদি বলি। অধীর রঞ্জন চৌধুরীর নাম কি? অধীর রঞ্জন চৌধুরী ওরফে, এর জোরে হোক, ছোট মোদি। আগামী দিনে মোদির কোলে গিয়ে ও ধুলবে, মিলিয়ে নেবেন। ওই ছোট মোদি সর্বপ্রথম আইএসএফ এর সাথে জোট করেনি, আইএসএফকে অচ্ছুত বলে কি করেছে? দূরে সরিয়ে দিয়েছে। তারপরে আসা যাক সিপিএম এর কাছে, লেফট ফ্রন্টের কাছে। বিমানবাবুর কথা নিশ্চয়ই শুনেছেন, অনেক সিটের কথা বলেছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করার ক্ষমতা রাখি 22টা সিটে। কিন্তু বিজেপি তৃণমূলকে হারানোর জন্য, আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারাবো, ওই জন্য ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম। কারণ বিজেপি তৃণমূলকে সহজে কেমনভাবে হারাবো, আজকে আমি এটা নিয়ে 83টা প্রোগ্রাম করছি। যদি জোটে থাকতাম হয়তো আমি 30টা প্রোগ্রাম করতাম, একটু শান্তিতে থাকতে পারতাম। মেহনতটা আমাকে কম করতে হতো, এখন ওই জন্য বেশি মেহনত করতে হতো। বিজেপি তৃণমূলকে হারাবার মেহনতি আমি করছি। তো আমি তখন চেয়েছিলাম যে সিপিএম কংগ্রেস থাকলে একসাথে লড়াই করতে পারবো। আমি বলেছিলাম আমরা যে 22টা সিট আমরা লড়াই করতে পারবো, কিন্তু জোটের স্বার্থে আমরা 14টা সিট নেব। 14 থেকে 12, 12 থেকে 11, 11 থেকে 10, 9, 8, 7টা পর্যন্ত নেমে গিয়েছিলাম। তাও ওনাদের হলো নি। ওই বিমানবাবুর কথাতেই আমি যদি থাকি, দু হাতে দুটো ললিপপ দিয়ে যদি বলে চোষো তোমরা, সম্ভব হবে ভাই? ও সম্ভব নয়। আমাদের পার্টির 3টে স্লোগান আছে, তার মধ্যে একটা ডিগনিটি। আমাদের ডিগনিটিকে আমরা আঘাত দিয়ে কোনোদিন কাজ করতে পারি না। আমাদের দলের প্রতিষ্ঠাতা কি বলেছিল ব্রিগেড ময়দানে? ভিক্ষা নয়, অধিকার চাই। অধিকারের লড়াই এসেছি, কারো পায়ের নিচে বসে থাকতে আমরা আসিনি। অনেক হয়েছে, 75 বছর ধরে পায়ের নিচে বসিয়েছ, 75 বছর ধরে সায়ন নওশাদদেরকে, বিশ্বজিৎ দাদের, তাপস দাদেরকে নিয়ে অনেক ব্যবহার করা হয়েছে। আর হবে না। ফতেমা মায়ের ছেলের চাকরি চুরি করে গিয়েছে, তার বিরুদ্ধে যেমন লড়াই আইএসএফ করবে, সরস্বতী মায়ের ছেলের চাকরি চোরের বিরুদ্ধেও একইভাবে লড়াই করবে। তো আমাদেরকে তাহলে কি করলো? 7টা আমরা চেয়েছিলাম, সর্বনিম্ন 7টা চেয়েছিলাম, তাও আমাদেরকে সহ্য করতে পারেনি। ফলে কি বললাম, আপনারা আপনাদের মতো লড়াই করুন, আমরা আমাদের মতো লড়াই করি। এরা বলছে জোট হয়েছে পশ্চিমবাংলায়। কংগ্রেস আর সিপিএম কি জোট হয়েছে? কংগ্রেস লেফট ফ্রন্ট জোট হয়েছে? যদি কংগ্রেস লেফট ফ্রন্ট জোট হয়ে থাকে, কংগ্রেসের সিনিয়র লিডারদের বলছি, বাংলার লেফট ফ্রন্টের সিনিয়র লিডারদের বলছি, সত্যিকারের অর্থে যদি জোট হয়ে থাকে, এই বারাসাত লোকসভাতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর আপনার সোনিয়া গান্ধীর, এই 3 গান্ধীর মধ্যে এক গান্ধীকে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাক সত্যিকারের পশ্চিমবাংলায় লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট হয়েছে, তাহলে বিশ্বাস করে নেব, তাপসদার হয়ে আর একটা ভোট চাইবো না।
এরা জোটের নামে ঘট করেছে, এরা জোটের নামে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দিয়েছে, এরা জোটের নামে আইএসএফ যাতে না পার্লামেন্টে যেতে পারে তার এরা অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এদের অপচেষ্টা, সমস্ত রকম অপচেষ্টাকে জনগণ ব্যর্থ করে আইএসএফ কে পার্লামেন্টে পাঠাবে।